পুনেতে বাংলাদেশ ভারত ম্যাচে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বাংলাদেশ ক্রিকেট দলের আইকনিক সমর্থক হিসেবে খ্যাত টাইগার শোয়েব ওরফে শোয়েব আলীকে হেনস্থা করেছিলেন কয়েকজন ভারতীয় সমর্থক। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শোয়েবের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কয়েকজন ভারতীয় সমর্থক। শোয়েবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে শোয়েবের হাতে থাকা বাঘের পুতুলের লেজ ধরে টানাটানি করছেন কয়েকজন ভারতীয় সমর্থক। মূলত তাকে হেনস্থাও করেন ভারতের নীল জার্সি পরে থাকা ওই সমর্থকেরা। এ সময় শোয়েবের খেলনা বাঘটিকে নষ্ট করা হয়, হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয় খেলনাটিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তীব্র নিন্দার ঝড় বয়ে যায়। ভারতীয় সমর্থকদের এমন আচরণের জন্য সমালোচনাও করেন অনেকেই। শোয়েব নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তিক্ত অভিজ্ঞতার বিষয়ে জানান। পরে তোপের মুখে এই ঘটনায় ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করে শোয়েবকে বার্তা পাঠিয়েছেন বেশ কিছু ভারতীয় সমর্থক। যদিও তাদের এমন কিছু নতুন নয়, বাংলাদেশ কিংবা প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেলে যাচ্ছে তাই ব্যবহার করে। অতীতেও নানা ঘটনার জন্ম দিয়েছিল এই ভারতীয় দর্শকরা। এই বিশ্বকাপেও পাকিস্তানকে খুব জ্বালিয়েছে তারা। সবশেষ আহমেদাবাদে যখন ভারত পাকিস্তান ম্যাচ চলছিল তখনও ভারতীয় দর্শকদের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচে ভারতীয় দর্শকদের উগ্র আচরণে অতিষ্ঠ হয়ে যায় পাকিস্তানের খেলোয়াড়রা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কে দেওয়া অভিযোগপত্রে পিসিবি জানায়, টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে উদ্দেশ্য করে বাজে শব্দ উচ্চারণ করেছে ভারতীয় সমর্থকরা। ব্যাটার মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে ড্রেসিং রুমে যাওয়ার পথে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠেছে ভারতীয় সমর্থকরা। হাসান আলীর বেলায়ও করেছে একই কাণ্ড। এছাড়া পুরো ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশ্যে জোরে জোরে নানা রকম বাজে মন্তব্য করেছে তারা। এমনকি স্বদেশী মুসলিম খেলোয়াড়রা খারাপ পারফরমেন্স করলেও তাদেরও শুলে চড়ান ভারতীয়রা। 2021 সালের একটা ঘটনা মনে পড়ে গেল। সে বছর দীর্ঘ প্রতীক্ষার পর টি-20 বিশ্বমঞ্চে ভারতকে হারাতে পারে পাকিস্তান। যে ম্যাচে চির প্রতিদ্বন্দ্বীদের 10 উইকেটে হারার লজ্জা দেন বাবর আজমরা, তাতে ভারতীয় সমর্থকরা চটে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের মুন্ডুপাত শুরু হয়। তাদের আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু হন স্বদেশী পেস তারকা মোহাম্মদ শামি। আগে ব্যাটিং এ নেমে পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণে নাস্তানাবুদ ভারত তুলেছিল মাত্র 151 রান। দুবাই এমনিতেই পাকিস্তানের ঘরের মাঠ, তাই সেখানে বাবর আজমদের আটকাতে ইরান যথেষ্ট ছিল না। তাছাড়া যে ধরনের বোলিং আক্রমণের দরকার ছিল ভারতের কোনো বোলারই তা করতে পারেননি। আর পাকিস্তান জিতে 10 উইকেটে, যা রীতিমতো অবিশ্বাস্য। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন মোহাম্মদ শামি। 3.5 ওভারে 43 রান দিয়েছেন, অর্থাৎ ওভার প্রতি 11 রানের বেশি। তাতেই শামির উপর ক্ষিপ্ত ভারতের উগ্র সমর্থকেরা। শামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে একজন লেখেন পাকিস্তানের দ্বাদশ খেলোয়াড়, আরেকজন লেখেন বিশ্বাসঘাতক, নিজের ক্ষমতা দেখিয়ে দিলে। আরেক সমর্থক লেখেন ভারতীয় দলের পাকিস্তানি ক্রিকেটার। প্রকাশের অযোগ্য ভাষায় আক্রমণ হয়েছে বেশি। অনেকেই স্বামীর ধর্মীয় দিকেও ইঙ্গিত করে খোঁচা মারেন। এক সমর্থক যেমন বলেন, পাকিস্তানে চলে যাও, সেখানে গেলে তুমিও শান্তি পাবে, আমরাও পাবো। এভাবে বকাঝকা করা স্বামী আবার ভালো করাই হয়ে যান চোখের মনি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপেও 5 উইকেট শিকার করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, গত কয়েক বছরে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের সঙ্গে ম্যাচ করলেই নানা রসিকতা করতে দেখা যায় ভারতীয়দের। কখনো মৌকা বিজ্ঞাপন, আবার কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে নেট দুনিয়ায় মিম বানিয়ে ছাড়া। এসবের মাঝে আবার তাদের সাবেকরাও বাংলাদেশ দলকে খাটো করে থাকেন, যাদের মধ্যে সেবাগের নাম না বললেই নয়। এই সাবেক তারকা প্রায় বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আগুনে ঘি ঢালেন।